একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলেন তো ওই মানুষটা কোনোদিন টেন্ডারবাজি করতে পারবে? ওই মানুষটা কখনো ডাকাতি করতে পারবে? ওই মানুষটা, একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে। কথা কয় না, পারবে? যদি আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকবে, তাহলে ওই মানুষটা কখনো বিশ্ব নবীকে গালি দিতে পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে বিশ্ব নবীকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, ইসলামকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, এরা আর কেউ না, এরা হলো আমার বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক মুরতাদ। ঠিক কিনা যারা বলে, এটা নাস্তিক মুরতাদ। আজকে বিগত দিনে 17টা বছর এই স্বৈরাচারী সরকার থাকার কারণে এই নাস্তিক মুরতাদগুলোর পাখা খুব বেড়ে গেছিল, উঠছিল। ঠিক কিনা জোরে বলে? সময় সময় আমরা দেখেছি আল্লাহর কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কোরআনের আইনকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে শুনেছি সংসদের মধ্যে আল্লাহর কোরআনের আইনকে তারা রাখবে না, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, রাখবে না। এই আওয়াজ আমরা শুনেছি কিনা শুনে নাই? জোরে বলে। সুতরাং তাদেরকে বলতে চাই, এদেশটা কোরআনের দেশ, এদেশটা আলেম ওলামাদের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ খানজাহান আলীর দেশ। সুতরাং এই বাংলাদেশে ইসলাম ছিল, বাংলাদেশে ইসলাম আছে, বাংলাদেশে পরবর্তীতেও ইসলামই থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার যেই কথা